চট্টগ্রাম সীতাকুণ্ড বারবকুণ্ড অলীনগর বাবু সুভাষনাথের বাড়িতে শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মহতী ধর্মসভা ও গীতাপাঠ। গত ৮ই জুন রবিবার সকাল ৮ ঘটিকা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বারবকুণ্ড সহ এর আশেপাশের এলাকা থেকে ভক্তবৃন্দের আগমনে পরিপূর্ণ হয় মন্দির প্রাঙ্গণ। ২০০৭ সালে বাবু সুভাষচন্দ্রনাথের হাত ধরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে তার দেহত্যাগের পর তার দুই ছেলে রণজিৎ আর অর্জুননাথ মন্দিরের দায়িত্ব নেন এবং প্রতি বছরই এই মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আসছে। সেই ধারাবাহিকতায় এই বছরে শ্রীকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ২০০৭ সালে প্রতিষ্ঠাবার্ষিকী করে আমার বাবা তাও বললো, তখন থেকে আমরা এই পর্যন্ত এখন ২০২৫ চলমান রাখছি। আমার আগে কর্মগ্রহণ করেছে এই পরিচয়টি একই তিথি অনুযায়ী ভবিষ্যতে যদি আমাদের আপনাকে সক্ষম দেয়, আমরা শেষ পর্যন্ত চালা যাবার ইচ্ছা আছে। সকাল ৯ ঘটিকায় কৃষ্ণ পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর দুপুর ১২ ঘটিকায় রাজভোগ নিবেদন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠান মালার। মহাজন বাড়িতে যে প্রত্যেক বছরের বছরও শ্রী কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান গতকাল এবং আজকে সারাদিনব্যাপী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের মধ্য দিয়ে মাঙ্গলিক যজ্ঞের কাজ পূজা অর্চনাদি সম্পূর্ণ করেছেন এবং উপরে ভক্তবৃন্দ যা আসবেন সবাই প্রসাদ গ্রহণ করবেন। এখানে প্রায় ৫০০ লোকের প্রসাদ করা হয়েছে। এই সব অনুষ্ঠানের সব ব্যবস্থাপনায় আমাদের আশীর্বাদ শ্রী সুভাষচন্দ্র দেবনাথ তারই সুযোগ্য সন্তান অর্জুন চন্দ্রনাথ মহোদয়, তিনি এই ব্যবস্থাপনাগুলি প্রত্যেক বছর তার পিতৃদেবের ধারাবাহিকতায় সেই অনুষ্ঠানেরা এভাবে বলে গেছেন। যেমন কৃষ্ণ ঠাকুর অনুকূল তিনি বলেছেন যে মানুষ আপন টাকা পর পেতে পারে মানুষ দোষ। আজকে ম্যান আর ফর ম্যান, মানুষ মানুষের জন্য, মানুষকে কেন্দ্র করে আজকে কৃষ্ণ ঠাকুর তার জীবনে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনার হিমেশ্বর পরম ধামে বৎসর করতে দোষ পরিবেশ থেকে শুরু করে এবং তার নবমী তিথি এই মন্দির ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি এই নাথপাড়া সহ আশেপাশে অন্যান্য বর্ণের লোকেরা সকলেই তাদের মাঙ্গলিক যজ্ঞের কাজে সহযোগিতা এবং অনুষ্ঠানে আমরাও বৎসরান্তে আসার ও এতে দিনব্যাপী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেন রুবেল কান্তি দাস। নমস্কার, জয়গুরু সকলকে। আজকে বাবু সুভাষ চন্দ্রনাথের বাড়িতে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী হরি মন্দির, উনি ২০০৭ সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটা হওয়ার পর থেকে উনি প্রতি বছরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেন এবং কি ওনার আশেপাশের এলাকার ওনার পাড়াপড়শি সবাইকে নিয়ে দুপুরে অন্নপ্রসাদের ব্যবস্থা করতেন এবং কি গীতা পাঠের আয়োজন করতেন। তো বাবু সুভাষচন্দ্রনাথ উনি সৎসঙ্গের একজন দীক্ষিত ছিলেন এবং যাজক পাঞ্জাদারি ছিলেন। উনি ২০২১ সালে গত হয়েছেন। গত হওয়ার পরে কিন্তু ওনার দুই পুত্র এখনো পর্যন্ত ওনার এই
যে প্রতি বছরে বছরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেন, সেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার যে উৎসব হয়, যে একটা গীতা পাঠের অনুষ্ঠান হয়, মানুষজনের খাওয়া দাওয়ার আয়োজন হয়, সেই ঐতিহ্যটা, সেই আয়োজনটা কিন্তু ওনার ছেলেরা ধরে রেখেছেন। তো আপনারা সকলে ওনার ছেলেদের জন্য, ওনার পরিবারের জন্য সকলে প্রার্থনা করবেন, ওনারা যাতে প্রতি বছর এই কাজটা করতে পারেন সুন্দর ও সফলভাবে। সকলকে জানাই নমস্কার, শুভ প্রণাম। কাঞ্চন শর্মার পাঠানো চিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার, সত্য সনাতন টিভি, বারুকুণ্ড, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আবার কোলের জাদু কেড়ে নিয়ে দেয় রে ভীষণ জ্বালা, কোলের জাদু কেড়ে নিয়ে দেয় রে ভীষণ জ্বালা। অঙ্গে মাখো মাখো রে এই নবজের ধুলা রে।